তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, ধর্ম অর্থ কাম এই তিনটিকে একত্রে ত্রিবর্গ বলা হয়। দ্বিতীয়ত প্রশ্ন হতে পারে, দুর্যোধন অনাসক্তভাবে ধর্ম অর্থ কামের সেবা করে চলেছেন, অনাসক্তভাবে। দুর্যোধন গুণের প্রতি অনুরাগ বশত ধর্ম অর্থ কাম যেন পরস্পরের বন্ধুত্বে পরিণত হয়েছে এবং কেউ একে অপরকে বাধা সৃষ্টি করছে না। এরপর শ্লোক নম্বর 8। নিরত্যয়ং সাম ন দান বর্জিতং ন ভূরি দানং বিরহস্য শতক্রিয়াম প্রবর্ততে তস্য বিশেষশালিনী গুণানুরোধেন বিনা ন সৎক্রিয়া। আবার বলছি, নিরত্যয়ং সাম ন দান বর্জিতং ন ভূরি দানং বিরহস্য সৎক্রিয়াম প্রবর্ততে তস্য বিশেষশালিনী গুণানুরোধেন বিনা ন সৎক্রিয়া। নিরত্যয়ম শব্দের অর্থ হচ্ছে অমায়িক। সাম, সাম হচ্ছে একটা নীতি। সাম, দান, ভেদ, দণ্ড এই চারটিকে একত্রে উপায় চতুষ্টয় বলা হয়। তার মধ্যে সাম একটা নীতি। ন মানে হচ্ছে না। দান বর্জিত মানে হচ্ছে দান রহিত। ন ভুরি, ন মানে হচ্ছে না, আর ভুরি শব্দটির বাংলা অর্থ হচ্ছে প্রচুর। দানং মানে হচ্ছে দান। বিরহস্য মানে হচ্ছে বাদ দিয়ে। সৎ ক্রিয়া মানে হচ্ছে সৎ ক্রিয়া। প্রথম লাইনটির বাংলা অর্থ কি? দুর্যোধন অমায়িক সামনীতি এবং তার যে মধুর ব্যবহার সেটা দান শূন্য নয়, আর প্রচুর দানটা সেটা সমাদর শূন্যও ছিল না। প্রবর্ততে তস্য বিশেষশালিনী গুণানুরোধেন বিনা ন সৎক্রিয়া। প্রবর্ততে বাংলা অর্থ হচ্ছে প্রযুক্ত হয় না। তস্য শব্দটির বাংলা অর্থ হচ্ছে তার। প্রযুক্ত হয় না তার। বিশেষশালিনী মানে হচ্ছে অত্যধিক সম্মানযুক্ত। গুণানুরোধেন মানে হচ্ছে গুণের প্রতি লক্ষ্য ছাড়া। বিনা মানে হচ্ছে ছাড়া। ন মানে হচ্ছে না। সৎক্রিয়া মানে হচ্ছে সৎক্রিয়া বা সমাদর। এবং গুণের প্রতি লক্ষ্য না রেখে তিনি সমাদরও করেন না। প্রতিটি ব্যক্তির যেমন গুণ, সেই গুণকে লক্ষ্য রেখে তিনি সমাদর করেন। তাহলে শ্লোকটির পরিপূর্ণ অর্থ দাঁড়াল, দুর্যোধনের অমায়িক সামনীতি অর্থাৎ মধুর ব্যবহার দান শূন্য নয়, প্রচুর দান সমাদর শূন্যও নয়, এবং গুণের প্রতি লক্ষ্য না রেখে তিনি সমাদরও করেন না।